হরে কৃষ্ণ। শঙ্কর বাবা, তোমরা আমার শতকোটি প্রণাম নিও, তোমার ভক্তদেরও আমার শতকোটি প্রণাম। আমি আজকে একটা ছেলের গল্প বলবো। ছেলেটার মা, বাবা আর তারা দুই ভাই বোন। বোনটার বিয়ে হয়ে গেছে, বোন মানে দিদি, বিয়ে হয়ে গেছে। এখন ছেলেটা একা আছে মা বাবার কাছে। তা ছেলেটা একটু বড় হয়েছে, বড় হওয়ার পরে ও কী করেছে, মানে আপনারা আমার গল্পটা শুনে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা পুরো দেখবেন, আমার সেই অনুরোধ রইল। এই জন্যে আমি প্রথম দিকেই বলে দিলাম, নাহলে লাস্ট পর্যন্ত আপনারা দেখেন না, আমার খুব মন খারাপ হয়। আপনারা দেখেন না, আর একটু লাইক করতে কি হয়, একটু আঙুল দিয়ে চাপ দিলেই তো লাইক হয়ে গেল। আর একটা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি মানে খুব খুশি হব। আর এদিকে মানে পুরো ভিডিওটা দেখুন, একটা গল্প শুনতেও তো মানুষের ভালো লাগে, সেইভাবে শুনুন। গল্পটা সত্যি গল্প। তারপরে ছেলেটা অনেক দিন মানে বাইরে বাইরে ঘুরেছে আর কি। ঘোরার পরে তারপরে ও সেখান থেকে কীভাবে কী পরিচয় হয়েছে একটা মেয়ের সঙ্গে। মেয়ে মানে বিয়েওয়ালা মেয়ে, তার একটা ছেলেও আছে। সেই মেয়েটার সঙ্গে সম্পর্ক, সে সম্পর্ক করে সে বাড়ি নিয়ে এসে তুলেছে, বলে কি আমি একে বিয়ে করেছি। তখন তার বাবা মা তো খুব মানে টেনশান, কে কি সমাজে একটা তো আছে, এই ইয়ং ছেলে মানে অল্প বয়সের ছেলে, তা যদি এরকম মানে একটা মেয়ে বাচ্চা নিয়ে এসছে, একে যদি এখন আমার বৌমা বলে মানতে হয় তাহলে কেমন লাগে। তখন মানে ছেলেকে একটু বুঝিয়েছে, কিন্তু বুঝালেও বুঝলো না। তখন কি করবে, মেনেই নিল। সবাইকে ডাকলো, ডেকে বলল দেখো আমার কিছু করার নেই, তা এখন আমার তো একটাই ছেলে, যদি কিছু করে বসে, এই জন্যে আমরা মেনে নিচ্ছি, আর কিছু করার নেই। তা আপনারা কি বলেন? তখন সবাই বলল যে ঠিক আছে, তোমরা মেনে নিলে আমরাও মেনে নিচ্ছি। তারপরে মেনে নিল। এবার ও বেশ দুজনে সংসার করছে। ছেলেটাকেও কোলে আদর করে, ঠাকুমাও করে, বা ঠাকুরদাদাও করে, বাবা করে। এরকমভাবে চলছে কিছুদিন। চলার পরে এখন বাড়ি বসে তো আর চলবে না, এখনও পাসপোর্ট তৈরি করেছে, বিদেশে যাবে। তারপরে বিদেশে গেল। বিদেশে যেয়ে ও বিদেশে যেয়ে টাকা পয়সা মানে বউয়ের কাছে পাঠায়, মা বাবার কাছে পাঠায় না, বউয়ের কাছে পাঠায়। বউ কিছু দিলে মা বাবাকে দিল, না দিলে না দিল। তারপরে এইভাবে চলছে আর কি। বউ পয়সা নিয়ে নিয়ে সে ঠিক মানে তার তফিল মোটা করছে। এবার বেশ 1-2 বছর হয়ে গেছে। ও 3 বছরের করে গেছিলো ভিসা নিয়ে। 2 বছর হয়ে গেছে, 2.5 বছর হয়ে গেছে। তখন দেখছে যে আসার টাইম হয়ে যাচ্ছে। ও তখন কি করেছে, বউটা বাচ্চা নিয়ে আর পয়সা কড়ি নিয়ে ও পালিয়েছে। আর কেউ একজন হেল্প করেছিল পাশে, না হলে একা ঠিক যেতে পারে না। হেল্প করেছে, তারাও তো মানে সবাই তো ভালো মন্দ লোক আছে গ্রামে, সেই ছেলেটা ওর হেল্প করে পাঠিয়ে দেয়। তা সে গেল চলে। তারপরে কি করবে ছেলেটা, সেই শুনে মানে মন খারাপ তার, সে চলে আসলো। 6 মাস বাকি থাকতেই চলে আসলো বাড়িতে এসে কি করবে, তখন মন খারাপ এই আর কি, একটু মানে মন খারাপ করলো। তারপরে চলে আসলি, তুই নিজের কপাল চারিদিক দিয়ে মানে করলি, তুই নষ্ট করলি। একবার ওইটারে বিয়ে করেও নষ্ট করলি, আবার এখন কাজটা ছেড়ে চলে আসলি, সেটাও হলো। টাইম মতো আসলে আবার টাইম মতো যেতে পারতি। তারপরে যাই হোক এসে মন টন খারাপ করে সেইভাবে ঘুরে বেড়ালো 6 মাস 1 বছর। এখন দেখছে তাই তো, এইভাবে তো ঘুরলে তো চলবে না, ছেলে মানুষ, আবার যেতে হবে। তা আবার যাবে তো এখন যেতে পারছে না। তারপরে আবার মামার বাড়িতে একদিন বেড়াতে গেছে, সেখানে যে আর একটা মেয়ের সঙ্গে সম্পর্ক, সেই মেয়েকে আবার নিয়ে এসে তুললে সেইটাকে বিয়ে করে সেটাকে নিয়ে সংসার করতে করতে এবার তার একটা মেয়ে হয়েছে। তারপরে সেই মেয়ে নিয়ে মানে সংসার। তারপরে এখন ছেলেটা অনেক জায়গায় মানে চেষ্টা করছে বিদেশে যাওয়ার জন্যে, কিন্তু আর যেতে পারছে না, এখনও যেতে পারেনি। তা কর্ম যদি ভালো না হয়, এতে মা বাবা তো অখুশি। তা মা বাবাকে অখুশি করে কোনো দিন সুখী হওয়া যায় না। মা বাবার সঙ্গে ভালো সম্পর্ক রেখে, ভালো মানে ভাব মানে করে ভক্তি করে করো, ভগবান ঠিক রাস্তা দেখিয়েই দেবে। কিন্তু
তুমি যদি মানে অসৎ পথে চলো, এগুলো তো পুরো অসৎ পথে, মা বাবার মানে অনুমতি ছাড়া এগুলো করা, এগুলো তো কোনো সৎ পথের না। এগুলো পুরো মানে মা বাবার বিরুদ্ধে, মা বাবার এসে তারা তো মনে দুঃখই পাচ্ছে, শুধু দুঃখ দিয়ে দিয়ে করছে। এই জন্যে দুঃখ মনে থাকলে কি আর আশীর্বাদ আসে? হয়তো তারা মনে মানে মুখে অভিশাপ দেয় না, অভিশাপ লাগে না। যদি মা বাবা যদি মনে মনে অখুশি হয়, ওটাই অভিশাপ হয়ে যায়। তাই ওরা কিছু যাই হোক, তবু ওরা শুধু মুখে বলে যে কি করব, একটাই তো ছেলে, মেনে না নিলে তো কিছু করার নেই। এবার ছেলেটার মা হঠাৎ করে একদিন স্ট্রোক করলো, স্ট্রোক করে মারা গেল। মানে এই বউটাও ভালো না, এই বউটাও ব্যবহার ভালো করে না দেখেই সবসময় টেনশান থাকে, টেনশান করতে করতে ওর মাটা মারা গেল। এখন মাটা মারা গেছে, এখন বাবাটারও কী অসুবিধা, মা না থাকলে বেশি বয়সও হয়নি যে বুড়ো হয়ে গেছে তাও না, কিন্তু মারা গেল। এবার ওর বাবার দুর্গতি, কি করবে এখন? ওই চুপচাপ থাকে, আর কি বৌমাতে যা দেয় তাই খায়, এইভাবে চলে। এখন বৌমাটা হচ্ছে একবার দজ্জাল সুরি, দজ্জালের মতো সব কিছু, দজ্জালগিরি করে চলাফেরা সব কিছু। আবার এর ভিতরে আবার একটা মেয়ে হয়েছে। এখন দুটো মেয়ে হয়ে গেল। আর এদিকে স্বামী তো কোনো কাজ করে না, ওই বাবা আয় করে তাই খায়। তারপরেও আবার বাবা শ্বশুর শাশুড়ির সঙ্গে বউটা ভালো ব্যবহার করে না। তা এই হচ্ছে মানে দুনিয়ার নীতি। মানে বাবা মার পয়সা খাবো কিন্তু তাদের যত্ন করব না, কিন্তু এটা কি হয়? আর এটা কি ভগবান মেনে নেয়? ভগবানও মেনে নেয় না, আর এটা হয় না। তাই এখন সব সময় দেখি মুখ কালো করে যা এখান দিয়ে যাতায়াত করে, কিন্তু কোনো সময় খুশি না আসে তার বাবাও। আর বাবাও কোন সময় তো হঠাৎ করে এরকম মারা যাবে। কারণ ছেলে বৌমার যদি ব্যবহার ভালো না থাকে, তাহলে সেও বা কয়দিন, এদিকে ঘরে গেলে যদি বউ না থাকে, তার যে দুটো মনের কথা কার কাছে বলবে? সেও বলার কেউ নেই। তখন তো মনে আরও টেনশন হবে, টেনশন করে তারও একদিন স্ট্রোক হবে, সেও স্ট্রোক হয়ে মারা যাবে। এছাড়া আর তারও গতি নেই। তাই এরকম করা ঠিক উচিত না। সবাই এই ভিডিওটা দেখবেন আর জ্ঞান হবে যে এরকম করা উচিত না। আর তাকে কে বলতে যাবে? সেই লোকটাকে, বয়স্ক লোকটাকে কে বলতে যাবে যে তুমি টেনশন করো না? টেনশন তার সেও মুখ করে থাকে, একটু একটু গম্ভীর টাইপের আর কি। তাই কেউ বলেও না, হয়তো তার নিজের কেউ আছে, হয়তো তারা বলে, কিন্তু আমরা ঠিক যাই না, বলি না কিছু। তবে লোকটা এমনি খুবই ভালো, কোনো খারাপ না। তা যাই হোক, আপনারা ভিডিওটা দেখবেন আর লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর সবাই ভালো থাকবেন, আমার এই অনুরোধ রইল। আমরা চাই যে আমরা সবাই মিলে বন্ধুর মতো সবাই সবার ভিডিও দেখি, আর লাইক সাবস্ক্রাইব করে দিই। আমিও তো করি সবার ভিডিওতে, তাহলে আপনারাও একটু করবেন। করলে কি হবে? করলে, আর ঠাকুরের ভিডিও বানাই আমি, আমার তো কোনো ইসে না, এমনি এই যে বড় ভিডিওগুলো একটু গল্প না দিয়ে ঠাকুরের ভিডিও আমি অত বানাতে পারি না। তার জন্যে, কারণ বই পড়তে হয়, অনেকই করতে হয়, আমার মাথায় ব্রেনের রক্তের আছে আর কি, রক্ত জমা আছে, দিকে হার্টের আছে, এই জন্যে আমি বই পড়তে পারি না দেখে অত জ্ঞান অর্জন করতে পারিনি। আপনারা এইগুলোই আমার ভিডিও, আমার মনের শান্তির জন্যে এগুলো আমি করি। আপনারা দেখবেন, আর আপনারা একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আমি বারবার অনুরোধ করছি। আপনারা ভালো থাকবেন সবাই। নমস্কার।